আসসালামু আলাইকুম। আমি তামিমুল ইসলাম ইয়ন, ইবনে সিনা মেডিকেল কলেজ, সেশন 19 আজকে আমরা আলোচনা করব অ্যানাটমি ভিসেরা সেরেবেলাম। আমরা সেরেবেলামটা কিভাবে ধরবো? সেরেবেলাম যে সুপিরিয়র সারফেসটা আছে এটাকে আমরা হরিজন্টালি প্লেসড করব, আর ব্রেন স্টেমটা এর সাথে লেগে থাকে, এটা ইনফিরিয়রলি থাকবে। তখন আমরা বুঝতে পারবো যে আমাদের পজিশন ঠিক আছে। তো আমরা যদি এর অ্যানাটমিক্যাল পজিশন বলার প্রয়োজন হয় না, যদি বলতে হয় তাহলে আমরা বলবো সুপিরিয়র সারফেস প্লেসড হরিজন্টালি এন্ড ব্রেন স্টেম লাইস ইনফিরিয়রলি। এখন তাহলে আমরা সেরেবেলামটা পড়বো। সেরেবেলামটা তাহলে হোয়াট ইজ সেরেবেলাম? সেরেবেলামটা আসলে কি? দ্য লার্জেস্ট পার্ট অফ হাইন্ড ব্রেন। আচ্ছা, এই সেরেবেলামটা আসলে কোথায় থাকে এটা আমাদের বুঝতে হবে। এটা হলো থাকে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা। আমরা যখন বোনস পড়ি, বেদ অফ দ্য স্কাল পড়ি, ওখানে থাকে হলো পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা। ওই পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসার বিলো দ্য টেন্টেরিয়াম সেরিবেরি এবং বিহাইন্ড দ্য পন্স মেডুলা এবং ফোর্থ ভেন্ট্রিকল নিয়ে থাকে। আচ্ছা, এখন আমরা তো বলছিলাম যে হাইন্ড ব্রেনের পার্ট হলো সেরেবেলাম। তো হাইন্ড ব্রেন কি কি নিয়ে থাকে? এটা পন্স, মেডুলা এবং সেরেবেলাম নিয়ে থাকে। আচ্ছা, এখন আমরা যদি বাইরে থেকে দেখি এই সেরেবেলামের এক্সটার্নাল ফিচার্স কি কি আছে। এটা দেখতে হলো অভয়েড ইন শেপ, মানে এটা হলো অভয়েড মানে ডিম্বাকৃতির। আর এই যে সুপিরিয়র সারফেস এটা হলো কনভেক্স অর্থাৎ উঁচু থাকবে। আর এটা হলো দুইটা সেরেবেলার হেমিস্ফিয়ার থাকবে, এটা দুইটা সেরেবেলার হেমিস্ফিয়ার থাকবে। আচ্ছা, এটা মাঝখানে একটা জায়গায় কনস্ট্রিক্টেড থাকবে মিড লাইনে, এটাকে বলে মিডিয়ান ভার্মিক্স। আচ্ছা, এটা হলো আমরা এক্সটার্নাল ফিচার্স দেখলাম। এখন আমরা জানবো সেরেবেলামে কি কি সারফেস আছে। সেরেবেলামের সারফেসের মধ্যে আছে সুপিরিয়র সারফেস আর আছে হলো ইনফিরিয়র সারফেস। তো সুপিরিয়র সারফেসটা কেমন? আমরা আগেই বলেছি এটা কনভেক্স থাকবে। এই সাইডে সুন্দর মতো দেখা যাচ্ছে এটা কনভেক্স, কিন্তু এই সাইডটা একটু নষ্ট হয়ে গেছে জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা, আর ইনফিরিয়র সারফেসটা কেমন হবে? ইনফিরিয়র সারফেসটা হলো এনলার্জড এন্ড এনলার্জ আসলে বড়, এর তুলনায় বড়, এবং এটা ওভারলাইজ করে থাকে হলো ভার্মিসের সাথে। এখন গেল, এখন আমরা একটা জিনিস পড়বো যে এই সেরেবেলাম দুইটা সেরেবেলাম হেমিস্ফিয়ার যে হলো ইন্টারভিন করে আছে, এটা কিসের মাধ্যমে থাকে? এটা হলো ফক্স সেরিবেরির মাধ্যমে এক হয়ে থাকে। আচ্ছা, আমাদের যে সেরেবেলামটা আছে এই সেরেবেলামটা যে ব্রেন স্টেমের সাথে অ্যাটাচড হয়ে আছে, এটাকে মিড ব্রেন, পন্স, মেডুলা সেরেবেলামের সাথে অ্যাড হয়ে আছে। তো এই যে সেরেবেলামের সাথে প্রথমে হলো আমাদের যে ব্রেন স্টেমের পার্টগুলো আছে এটা কিভাবে অ্যাড হয়ে আছে? যেহেতু মিড ব্রেন সবার উপরে আছে, আমরা বুঝতে পারতেছি মিড ব্রেন, এর জন্য মিড ব্রেনে থাকবে হলো সুপিরিয়র সেরেবেলাম পেডাঙ্কলের মাধ্যমে অ্যাটাচ থাকবে। তারপরে সিরিয়ালে থাকবে হলো পন্স, এর জন্য পন্সটা অ্যাটাচ থাকবে হলো আমাদের, যেহেতু মিডিল মাঝখানে থাকতেছে তাই মিডিল সেরেবেলাম পেডাঙ্কল, আর নিচে থাকে হলো মেডুলা, তাই মেডুলাতে অ্যাটাচ থাকবে হলো ইনফিরিয়র সেরেবেলাম পেডাঙ্কল দিয়ে। আচ্ছা, এখন আমরা আসি হলো, আমরা পড়বো হলো কি কি লোবস থাকে। আমাদের অ্যানাটমিক্যালে তিনটা লোবস থাকে সেরেবেলামের মধ্যে। সামনের দিকে তাই অ্যান্টেরিয়র লোব থাকে, মাঝখানে বা পিছনের দিকে এখানে থাকে হলো মিডিল লোব, আর একদম পিছনে থাকে হলো আমরা ফোকুলোনোডুলার লোব। এখন আমরা একটা জিনিস আলাদা করব। এখন আলাদা করার জন্য কি করতে হবে? আমাদের অ্যান্টেরিয়র যে লোবটা আছে এটা হলো মিডিল লোবের সাথে, অ্যান্টেরিয়র লোবটা সামনের দিকে আর এখানে হলো মিডিল লোব। অ্যান্টেরিয়র লোবটা মিডিল লোবের সাথে কিভাবে আলাদা থাকবে? এটা হলো আমাদের সবচেয়ে গর্ত যেটা আছে এখানে, যেটা গর্তটা আছে সেটাকে বলে প্রাইমারি ফিসারা। এই প্রাইমারি ফিসারে দিয়ে আমাদের যে অ্যান্টেরিয়র লোবের সাথে মিডিল লোবটা আলাদা করা থাকবে। আচ্ছা, এখন মিডিল লোব যেটা বললাম আর নিচে যে হলো ফোকুলোনোডুলার লোব, এই মিডিল লোবটা ফোকুলোনোডুলার লোবের সাথে কিভাবে আলাদা করা থাকবে সেটা হলো ইউভুলোনোডুলার। আচ্ছা, আমরা এখন পড়বো হলো যে অ্যানাটমিক্যালি আমাদের সেরেবেলামের মধ্যে কি কি লোব আছে। প্রথম হলো অ্যান্টেরিয়র লোব থাকে, এদিকে থাকে হলো মিডিল লোব, আর পিছনে দেখতে থাকে হলো ফোকুলোনোডুলার লোব। আচ্ছা, এখন এই যে অ্যান্টেরিয়র লোব আর মিডিল লোবটা কিসের মাধ্যমে আলাদা থাকবে? এখানে একটা গর্ত ডিপ একটা জায়গা দেখা যাচ্ছে, এটাকে বলা হলো প্রাইমারি ফিসারা অথবা ফিসারা প্রাইমার। এটার মাধ্যমে অ্যান্টেরিয়র লোব থেকে মিডিলের সাথে আলাদা থাকবে। আচ্ছা, এখানে আরেকটা ফিসার দেখা যাচ্ছে যেটা হলো অনেক ডিপ, মানে এখানে একটা ছিঁড়েও গেছে। তো আমরা বলছিলাম যে সুপিরিয়র সারফেস আর ইনফিরিয়র সারফেস, এই সুপিরিয়র সারফেস আর ইনফিরিয়র সারফেসের সাথে আমাদের আলাদা করতে হবে এই যে এটা যেটা হলো হরিজন্টাল ফিসার। আমরা কিন্তু গোলাবো না, সারফেস সুপিরিয়র সারফেস এবং ইনফিরিয়র সারফেসকে আলাদা করবে হলো হরিজন্টাল ফিসার, আর লোব অ্যান্টেরিয়র লোব আর মিডিল লোবকে আলাদা করবে প্রাইমারি ফিসাররা। এখন বললাম অ্যান্টেরিয়র, এখন হলো মিডিল যে লোব আর ফোকুলোনোডুলার লোব এখানে দেখা যাচ্ছে না, এটা হলো থাকে হলো ইউভুলো নোডুলার ফিসার বা পোস্টেরিয়র ল্যাটারাল ফিসার বলে এটাকে। এটার মাধ্যমে আমাদের মিডিল লোব এবং ফোকুলোনোডুলার লোব আলাদা থাকবে। এখন আমরা পড়লাম, আমরা সারফেস পড়লাম, আমরা লোবগুলো পড়লাম। এখন আমরা পড়বো হলো ফাংশনাল ডিভিশন অফ সেরেবেলাম। ফাংশনাল ডিভিশনের মধ্যে আমাদের তিনটা থাকে, একটা হলো আর্কিও সেরেবেলাম, পেলিও সেরেবেলাম এবং নিও সেরেবেলাম। আমরা যদি বুঝতে পারি কোনটা কি কি নিয়ে গঠিত হচ্ছে তাহলে আমরা লোকেশনটা ভালো মতো বুঝতে পারবো। আমরা যদি দেখি যে
আর্কিও সেরেবেলাম ফোকুলোনোডুলার লোব এবং লিঙ্গুলা নিয়ে তৈরি হয়। আমাদের ফোকুলোনোডুলার লোব পিছনের দিকে ছিল, তার মানে আমাদের যে আর্কিও সেরেবেলাম এটা হলো ওল্ডেস্ট পার্ট, তাই মনে রাখতে হবে পিছনের দিকে ফোকুলোনোডুলার লোব এবং লিঙ্গুলা দিয়ে তৈরি হবে, তাই আর্কিও সেরেবেলাম পিছনে থাকবে। এরপর আমাদের যে পেলিও সেরেবেলাম, এটা তৈরি হবে পিরামিড অফ দ্য ইনফিরিয়র ভার্মিক্স। এই যে ভার্মিক্সের দিকে যেটা ছিল, এই মাঝখানে ভার্মিক্স ছিল, তার মানে ভার্মিক্সের দিকে পেলিও সেরেবেলাম তৈরি হবে। আর নিও মানে নতুন পার্ট, নিউয়েস্ট পার্ট, তো নতুনটা তৈরি হবে হলো আমাদের সামনের দিকে থাকবে, এটা মিডিল লোব এক্সপোর্ট দ্য ইউভেলা এন্ড পিরামিড। তো এটা হলো সামনের দিকে থাকবে। আমাদের যে এই যে ব্রেন স্টেম থাকে, এর পিরামিডটা সামনের দিকে দেখা যায়, সো এইদিকে পিরামিড থাকবে, তো এইদিকে থাকবে সামনের দিকে। তাহলে আমরা বুঝে গেলাম এইদিকে থাকবে হলো আমাদের নিও সেরেবেলাম, এদিকে থাকবে পেলিও সেরেবেলাম, এই একটু সামনে, এবং এদিকে আর কিছু সেরেবেলাম পিছনের দিকে। এটা জাস্ট মুখে বললেই হবে, এখানে সেভাবে বোঝা যাচ্ছে না। এর ফাংশনটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফাংশনটা আমাদের মেন, আমাদের হলো আর্কিও সেরেবেলামের ফাংশন হলো কি এক্সিয়াল যে মাসকুলার এবং বাইলেটারাল মুভমেন্ট আছে এটাকে মেনলি মেইনটেইন করে, আর আমাদের লোকোমোশন এবং মেইনটেন্স করার ইকুইলিব্রিয়াম মেনলি মেইনটেইন করে হলো আর্কিও সেরেবেলাম। পেলিও সেরেবেলাম আমাদের মাসেল বা যে কোনো কিছু টোন, পশ্চার এবং মুভমেন্টস অফ দ্য লিভ মেইনটেইন করে। আর নিও সেরেবেলাম যেটা আছে সেটা হলো আমাদের কনসেপ্ট হলো রেগুলেশন উইথ ফাইন মুভমেন্ট বা স্কিল মুভমেন্ট। ফাইন মুভমেন্ট কি কি হইতে পারে? আমাদের রাইটিং হইতে পারে, আমাদের সেলাই করার স্কিল হইতে পারে, আমাদের হাতের বিভিন্ন কাজের স্কিল হইতে পারে, এটা হলো নিও সেরেবেলাম মেইনটেইন করে। আচ্ছা, আর আরেকটা জিনিস হলো আমাদের সবসময় মনে রাখতে হবে সেরেবেলাম কন্ট্রোল করে আমাদের সেম সাইড কন্ট্রোল করে, আর সেরেব্রামের ক্ষেত্রে কিন্তু এটা অপোজিট সাইড কন্ট্রোল করে। সেরেবেলামের ক্ষেত্রে কি হবে, আমাদের রাইট সাইডকে কন্ট্রোল করবে এবং বাম সাইডকেই কন্ট্রোল করবে। তো সেরেব্রামের ক্ষেত্রে কি হবে, বাম সাইড ডান সাইডকে কন্ট্রোল করবে, ডান সাইড বাম সাইডকে কন্ট্রোল করবে। আমাদের হিস্টোলজি স্ট্রাকচার অফ দ্য সেরেবেলামটা পড়তে হবে। হিস্টোলজি স্ট্রাকচার আসলে এখানে কিছু দেখা যাবে না। আমাদের হিস্টোলজি স্ট্রাকচার পড়ার ক্ষেত্রে এটা জাস্ট আমরা হাতে রাখি, হিস্টোলজি স্ট্রাকচারটা অবশ্যই পড়তে হবে। এটা ফিগারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট রিটেনের ক্ষেত্রে, এবং এটা ভাইভাতেও জিজ্ঞেস করে হিস্টোলজি স্ট্রাকচার। এবং আমাদের অনেক সময় আঁকা ক্লাস আমাদের যেটা হিস্টোলজি হয় সেখানেও আসে। তো আমরা আমরা একটা জিনিস মনে রাখবো যে হিস্টোলজি স্ট্রাকচার পড়ার সময় আমাদের দুইটা ভাগে সবসময় ভাগ করতে হয়, কর্টেক্স এবং মেরুলা। তো আউটার দিকে এটা সেরেবেলাম, বাইরের দিকে গ্রে থাকলে হলো এটা কি ভাই, গ্রে ম্যাটারটা বাইরে কর্টেক্স থাকবে, আর ভিতরে কি থাকবে, হোয়াইট ম্যাটার থাকবে। তো গ্রে ম্যাটারের ভিতরে কি কি থাকবে এটা মনে রাখতে হবে, মলিকুলার লেয়ার থাকবে, পারকেনজি লেয়ার থাকবে এবং গ্রানুলার লেয়ার থাকবে। এটা কিন্তু ভিসের সাথে কোনো সম্পর্ক নাই, এটা আমরা মুখে বলতেছি। আচ্ছা, মলিকুলার লেয়ারের মধ্যে কি কি থাকবে, মলিকুলার লেয়ার যেটা হবে আউটার সিলেট সেল থাকবে আর ইনার বাস্কেট সেল থাকবে, এটুকু মনে রাখলেই হবে। পারকেনজি সেল লেয়ারে কি থাকবে, পারকেনজি সেল লেয়ারে হলো গোলগি টাইপ 1 নিউরনস থাকবে। এই গোলগি টাইপ 1 নিউরন সাথে এটা হলো সিঙ্গেল লেয়ারে থাকবে, যার এক্সন গুলো লম্বা লম্বা হয় যে নিউরনে, সেটাগুলোকে বলা হয় গোলগি টাইপ 1 নিউরন, আর যেটা ছোট হয় সেটাকে বলা হয় গোলগি টাইপ 2 নিউরন। আচ্ছা, এখন আমরা আসি গ্রানুলার লেয়ার। গ্রানুলার লেয়ারে কি হবে, এটা আসলে নিউক্লি থাকে মেনলি, আর কিছু সাইটোপ্লাজমের অংশ থাকে। এখন আমরা বাইরের গ্রে ম্যাটারটা পড়ে ফেললাম, এখন আমাদের হোয়াইট ম্যাটারের মধ্যে কি কি থাকবে শুধু নাম জানলে হবে, ইন্ট্রিনসিক ফাইবার, অ্যাফারেন্ট আর ইফারেন্ট ফাইবার থাকবে। এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আমাদের যে ইন্টারসেরেবেলাম মানে দুইটা মানে সেরেবেলামের মাঝখানে কিছু নিউক্লি থাকবে। এই নিউক্লি এবং এদের ফাংশন অনেক ইম্পর্টেন্ট। নিউক্লি গুলো কি কি আছে, নিউক্লি আমাদের কোন সাইড থেকে কোন সাইড এটা মনে রাখতে হবে, ল্যাটারাল থেকে মিডিয়াল আমাদের 4টা নিউক্লিয়াস থাকে। এটা হলো ডেনড্রেট, এম্বলিফর্ম, গ্লোবাস এবং ফ্যাস্টিজিয়াল। এই সিরিয়ালে পড়লে একটা সুবিধাও আছে, আমাদের যে ডেনড্রেট, এম্বলিফর্ম এবং গ্লোবাস আছে, এই তিনটাই মোটর অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ করবে, ইপসিল্যাটারাল মোটর অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ করবে, আর যেটা ফ্যাস্টিজিয়াল আছে এটা হলো মাসেল টোন নিয়ন্ত্রণ করবে। আমাদের হিস্টোলজি স্ট্রাকচার এইটুকু পড়লে হবে, এবং নিউক্লিয়াস অনেক বেশি ইম্পর্টেন্ট, নিউক্লিয়াসটা বারবার সামনে আমরা জিজ্ঞেস করে। আচ্ছা, আমরা মোটামুটি সেরেবেলামের ক্ষেত্রে মোটামুটি সবকিছু পড়ে ফেলেছি। এখন আমাদের পড়তে হবে আর্টারি সাপ্লাই অফ দ্য সেরেবেলাম। আর্টারি সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা প্রথমে ধরি সুপিরিয়র সারফেসকে সাপ্লাই দিতে চাই, তাহলে আমরা সুপিরিয়র সেরেবেলার আর্টারি আমরা বলে ফেললাম, সুপিরিয়র সারফেসকে সাপ্লাই দেবে সুপিরিয়র, আর সেরেবেলাম তাই সেরেবেলার আর্টারি শেষ। এখন আমাদের অ্যান্টেরিয়র ইনফিরিয়র পাশ, সামনে এবং নিচে, তাই আমরা অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি সাপ্লাই দেবে শেষ। এবং আমাদের পোস্টেরিয়র যেটা পার্ট আছে, পোস্টেরিয়র ইনফিরিয়র, তাই এটা হলো পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি সাপ্লাই দেবে। এখন এরা কাদের ব্রাঞ্চ এটা মনে রাখতে হবে, এরা সবাই হলো ব্যাজিলার আর্টারির ব্রাঞ্চ। এখন হলো আমাদের ব্যাজিলার আর্টারি কিভাবে ফর্মেশন হয়, বাই দ্য ইউনিয়ন অফ রাইট এন্ড লেফট ভার্টিব্রাল আর্টারি। এই ভার্টিব্রাল আর্টারি কোথায় তৈরি হয়, এটা হলো তৈরি হয় হলো এট দ্য লোয়ার বর্ডার অফ পন্স, আর এটা থাকে কোথায়,
পন্সের মধ্যে যে ব্যাজিলার গ্রুপটা আছে এখানে এটা থাকে। আচ্ছা, এটা হলো আমরা বললাম আর্টারি সাপ্লাই। এখন আসি হলো আমাদের এই যে আর অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা ফিজিওলজি, অ্যানাটমি এবং পরবর্তীতে আমরা যখন বড় ক্লাসে উঠবো তখনও আমাদের এটা পড়া লাগে। সেরিবেলামে যদি লেশন হয় তাহলে আমাদের বা সেরিবেলামে যদি কোনো প্রবলেম হয় তখন হলো সেরিবেলাম সিনড্রোম হয়। সেরিবেলাম সিনড্রোমের মধ্যে কি হয়, আমাদের হাইপোটোনিয়া হয়। হাইপোটোনিয়া বলতে কি বোঝায়, মাসেল টোনটা লস হয়ে যায়। আমাদের ইনটেনশন ট্রেমর হয়। এই ট্রেমরটা কখন, যখন আমরা মুভমেন্ট করব, এই মুভমেন্টের সময় হলো আমাদের হাতটা মানে আমাদের ফিঙ্গার নোজ টেস্টের মাধ্যমে বুঝতে পারি, মানে আমরা সঠিক জায়গায় লোকেট করতে পারবো না, হাত এভাবে কাঁপবে, কাঁপতে কাঁপতে অন্য জায়গায় তুলতে হবে। এটা হবে অ্যাডিয়েডোকাইনেসিয়া। এটা হবে কি, আমরা মানে র্যাপিডলি মুভমেন্ট করতে পারবো না। যদি কাউকে বলা হয় এটা ধরো, এটা ধরো, আসতে থাকো, আমরা এই র্যাপিড মুভমেন্টটা করতে পারি না, র্যাপিড অল্টারনেটিভ অপোজিট মুভমেন্টটা করতে পারি না। আচ্ছা, আর আমাদের কি হয়, ডিসআর্থিয়া হয়। ডিসআর্থিয়া বলতে কি, আমাদের ভয়েসে বা স্পিচ দিতে সমস্যা হয়। ন্যাস্টিগমাস হয়। ন্যাস্টিগমাস বলতে কি বোঝায়, আমাদের অসিপিটারি যে মুভমেন্টটা আছে আই বলে, এটা লস হয়। আর আমাদের অ্যাটাক্সিয়া হয় বা আনস্টেডি গেট হয়, আমাদের হাঁটা চলা হয়, গেইটে প্রবলেম হয়। এই সব কিছু মিলে ছিল হলো আমাদের সেরেব্রাম নিয়ে পড়ালেখা। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।